শিশুদেরকে আমার নিকটে আসিতে দাও, তাদের বারণ করো না, কারণ এদের মতো লোকদের জন্যই স্বর্গরাজ্য। আমি যখন এই পদটা পড়ি তখন আমি চিন্তা করি যে কেন প্রভু যীশু আমাদেরকে শিশুদের মতো হতে বলেছেন, এবং শিশুদের মতো হলেই আমরা একমাত্র স্বর্গে যেতে পারবো। আমি শেখার চেষ্টা করি শিশুদের কাছ থেকে। আর নাম্বার 1, শেয়ারিং। তাদের মন মানসিকতা রয়েছে শেয়ারিং করার, একজন একজনকে শেয়ার করার। আমি রিসেন্টলি নেপাল ট্রিপের মধ্যে দুটো বোন যাদেরকে দেখেছিলাম, ছোট্ট ছোট্ট, তারা আমার সাথে ছিল আর তারা কীভাবে আইসক্রিম শেয়ার করছিল। অনেকটা মজাদার একটা ভিডিও, আপনি জাস্ট দেখুন ভিডিওটা এবং আশা করি আপনার ভালো লাগবে এবং আপনি ওখান থেকে কিছু শিখতেও পারবেন। নাম্বার 2 হচ্ছে অভিভাবক। আর একজন শিশু তার অভিভাবক কি বলছেন সেটা সে খেয়াল রাখে, এবং অভিভাবক ছাড়া সে কিন্তু অন্য জায়গায় কখনোই যেতে চায় না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি। এবং সবসময় সন্তান তার মা বা তার বাবার কাছে আগে পারমিশন নেয় যে কোনো কিছু করার আগে। অর্থাৎ আপনি হয়তো বা কোনো একটা জায়গায় গেলেন এবং কোনো একটা পরিবারের মধ্যে গেলেন, হঠাৎ করে আপনি একটা শিশুকে যদি কোনো অর্থ দেন বা কোনো খাবার দেন, তারা কিন্তু প্রথমেই কিন্তু তার অভিভাবকের দিকে তাকায় যে সে সেটা নেবে কিনা, করবে কিনা। হিতোপদেশ তার 1 অধ্যায় 8 পদ বলছে, আমার পুত্র, তোমার পিতা যখন তোমাকে সংশোধন করেন তখন তার উপদেশ শোনো, তোমার মায়ের পরামর্শ অবহেলা করো না। নাম্বার 3, বন্ধুত্ব। অর্থাৎ তারা খুব দ্রুত বন্ধুত্ব করতে পারে যে কোনো কারোর সাথে, এবং যদি আপনি একটা শিশুর সাথে কিছু সময় গল্প করতে থাকেন, তার সাথে খেলাধুলা করেন এবং তার সাথে বন্ধুত্ব হয়ে যাবে, এবং বন্ধুত্ব করার যে মন মানসিকতা তাদের মধ্যে কিন্তু রয়েছে, এবং এটা শেখার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 4, শিশুরা যেটা শেখে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করে। অর্থাৎ যদি আপনি ভালো কিছু শিক্ষা দেন, সে ভালো জিনিসটাকেও সে কিন্তু প্রয়োগ করবে, আর যদি খারাপ কোনো কিছু শেখে সেটাকেও সে করার চেষ্টা করবে। হিতোপদেশ 22 অধ্যায় 6 পদ বলছে, শৈশবকাল থেকে একটি শিশুকে সঠিক পথে বাঁচতে শেখাও, শিশুটি তার বৃদ্ধ বয়স পর্যন্ত তা অব্যাহত রাখবে। আমরা 4টি বিষয় এখান থেকে পেয়েছি। নাম্বার 1, তাদের শেয়ারিং করার মন মানসিকতা রয়েছে। নাম্বার 2, অভিভাবক। নাম্বার 3, বন্ধুত্ব। নাম্বার 4, তারা যেটা শেখে সেটাকে প্রয়োগ করে। শিশুদের কাছ থেকে শেখার জন্য আরও অনেক বিষয় রয়েছে। সবসময় শিশুদের কাছ থেকে আপনারা ভালো কিছু শেখার চেষ্টা করুন, এবং আপনার এলাকায় বা আপনার মণ্ডলীতে যে সমস্ত শিশুরা রয়েছে তাদেরকেও সবসময় ভালো শিক্ষা দিন, যেন তারাও প্রভু যিশুর জন্য আরও বৃদ্ধি পেতে পারে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। জয় যিশু। বন্ধু যিশু, আমি শিশু, আমার সাথে থেকো অন্ধকারে